একটি স্কুলের নিয়োগ পরীক্ষা হবে, তবে সেই নিয়োগের আগে শর্ত জুড়ে দেওয়া হয় চাকরি প্রত্যাশীদের। 24 শতক জমির বিনিময়ে দেওয়া হবে নিয়োগ। যারা 24 শতক জায়গা অথবা এর সমপরিমাণ টাকা ডোনেশন দিতে পারবেন তাদেরকেই দেওয়া হবে নিয়োগ। নিয়োগ পরীক্ষার আগে বসানো হয় মিটিং, সেখানে সিদ্ধান্ত হয় কে পেতে যাচ্ছেন নিয়োগ। পরীক্ষার আগে সবাই জেনে যায় বিষয়টি। সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের অফিস সহায়ক এবং আয়া পদে নিয়োগ পান 2 জন। এমন নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে। এর নেতৃত্বে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নিয়োগ পরীক্ষায় অফিস সহায়ক পদে মোহাম্মদ ইউসুফ আলী ও আয়া পদে আকলিমা খাতুন নির্বাচিত হন। আগে থেকে জানা ছিল এই দুজনেই নির্বাচিত হবেন। পরীক্ষা কেবল লোক দেখানো বলে অভিযোগ করেন স্থানীয়রা। টাকা দিছিলাম অল্প কিছু, আর সভাপতি জমির শর্ত ছিল জমি ওই অন্য জায়গা থেকে জমি কিনে দেওয়া লাগবে। জমি আছে মাঠের সাথে, ওখান থেকে জমি কিনে দেওয়া লাগবে এরকম সভাপতি বলছিল। যে আমি তো টাকা দিছিলাম, তাও সভাপতি জানে না। জেলা শিক্ষা অফিস থেকে ডিজির প্রতিনিধি সিরাজগঞ্জ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান জানান, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। জমি ও টাকার বিষয়ে তাদের জানা নেই। কোনো সুযোগই নাই, প্রশ্ন আগে পাওয়া। আমরা যারা লিখিত পরীক্ষায় যারা ভালো করছে আমরা তাদের স্যার আমাদের কিছু বলে নাই, আমরা এই বিষয়ে জানি না। ওই বিষয়ে হেড স্যার। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো করেছে তাদেরকেই নেওয়া হয়েছে। বাকি প্রশ্নের উত্তর প্রধান শিক্ষকের কাছে শুনতে বলে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। আর নিয়োগ পরীক্ষার সদস্য উপজেলা সহকারী কমিশনার ইশরাত জাহান জানান, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। 14 জনের মধ্যে 10 জন উপস্থিত, 2 পদে আমরা আছি। প্রতিনিধি সবাই ছিল, 5 জন কমিটির সদস্য। আমরা এখানে প্রশ্ন করছি। আমার পরিচয় আমি সদস্য এখানে। জি, নিয়োগ কমিটির সদস্য। সভাপতি অথবা সচিবের সাথে কথা বলছি। মেধার মূল্যায়ন না করে অর্থের মাধ্যমে চাকরি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রত্যাশীরা। এভাবে চলতে থাকলে প্রকৃত মেধাবী ও যোগ্যরা বঞ্চিত হবেন এবং শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেবেন আগামী প্রজন্ম, এমনটাই মনে করেন সচেতন মহল। মোর্শেদ আলম, কালবেলা।